আমি কোনো পুতুল নই গো। আমি আমি তোমাদের মতোই মানুষ ছিলাম জানো। মানুষ? কি বলছো কি? হ্যাঁ গো, আমি রাজকন্যা মীরা। রাজকন্যা? হ্যাঁ, আমার নাম হলো মীরা। 7 সমুদ্র 13 নদীর পারে আমার রাজ্য। কিন্তু তুমি যদি রাজকন্যা হও তবে তোমার এই অবস্থা হলো কিভাবে? এক দুষ্টু জাদুকর আমাকে অভিশাপ দিয়ে এই পুতুলের মধ্যে বন্দি করে রেখেছে। রাজকন্যা, কিন্তু তুমি এমন কি করেছিলে যার জন্য তোমাকে ওই জাদুকর এই পুতুলের মধ্যে বন্দি করেছিল? কারণ আমি কিছু সত্য লুকিয়েছিলাম। জাদুকর বলেছিল, যতদিন তুমি তোমার সত্য লুকিয়ে রাখবে ততদিন কাঠের পুতুল হয়ে থাকবে। জানো জানো একদিন রাজ্য হারালাম, কণ্ঠ হারালাম, আর আর আজও জেগে আছি মুক্তির অপেক্ষায়। তোমার কাহিনী তো খুবই দুঃখের রাজকন্যা, কিন্তু আমি কিভাবে তোমাকে সাহায্য করব? আমি তো এক দরিদ্র কাঠুরে। পারবে পারবে, তুমিই পারবে। তুমি মানুষ, তোমার হৃদয় সৎ। তুমি তুমি যদি আমাকে বিশ্বাস করো আর আর এই অভিশাপ মোচনের পথে এগিয়ে যাও, তবে আমার এই দুঃখের জীবনটা তুমি বদলাতে পারবে। তুমিই পারবে বদলাতে। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব। তুমি যা বলবে আমি তাই করব। তুমি শুধু আমায় বলো আমায় কি করতে হবে। ধন্যবাদ কাঠুরিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভোর হলেই এক সাদা খরগোশ আসবে, ওই তোমাকে সবটা বলে দেবে। সাদা খরগোশ? ভোরের আলোয় যখন জঙ্গলে নতুন দিন জেগে উঠেছে, তখন কাঠুরিয়ার জীবনে শুরু হচ্ছে এক অন্যরকম যাত্রা। রাতের অদ্ভুত ঘটনা ভুলে কাঠুরিয়া ভোরে আবারও জেগে ওঠে। পুতুলটা আবারও সেই আগের মতোই চুপচাপ। কাঠুরিয়ার কাছে সবটাই যেন স্বপ্ন। তা হ্যাঁ গো, আজ কাজে যাবে না? না মানে, তুমি তো এত দেরি করো না, তাই জিজ্ঞেস করছি। ও মা, কি সুন্দর কাঠের পুতুল! এ পুতুল তুমি কোথায় পেলে? না না, এক্ষুনি সারসবউকে সব কথা বলা যাবে না। কাল বন থেকে পেয়েছি, বড় অদ্ভুত দেখতে, তাই আর ফেলে আসতে পারিনি। ভালো করেছো। এমন সুন্দর পুতুল পেলে কি আর না নিয়ে ফেলে আসা যায়? আমরা সবাই যতই বড় হয়ে যাই না কেন, পুতুলের প্রতি ভালোবাসাটা মনের এক কোণে যেন থেকেই যায়। আচ্ছা, তুমি বসো, আমি যাই রান্নাটা বসাই। আচ্ছা। কই, এখনো তো কেউ এলো না। পুতুলটা যে বলেছিল একটা খরগোশ আসবে। সুপ্রভাত কাঠুরিয়া। সুপ্রভাত? মানে তুমিও কথা বলতে পারো? হ্যাঁ, আমি কথা বলতে পারি। আপনার মতোই প্রাণ আছে আমার, শুধু শরীরটা একটু লোমশ। ও মা, এ আমি কি দেখছি? খরগোশ কথা বলছে? না না, ভয় পাবেন না মা, আমি কোনো ভূত নই। এক সময় আমি মানুষের রূপে এক রাজপুরোহিত ছিলাম। রাজপুরোহিত? কি বলছো? হ্যাঁ গো কাঠুরিয়া, আমি যা বলছি সত্যি বলছি। আমি আগে তোমাদের মতোই সাধারণ মানুষ ছিলাম। তাহলে মানুষ থেকে খরগোশ হলে কি করে? এক দুষ্ট জাদুকর তার মায়ার জালে আমাদের রাজ্য ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। অনেক অনেক চেষ্টা করেছিলাম রাজ্যটাকে বাঁচানোর জন্য, কিন্তু পারিনি আমি বাঁচাতে। জাদুকর? হ্যাঁ, এক দুষ্টু জাদুকর। রাজ্য তো ধ্বংস করলই, তার সাথে সাথে
আমাকে অভিশাপ দিয়ে মানুষ থেকে খরগোশ বানিয়ে দিল, আর রাজকন্যা মীরাকে বন্দি করলো ওই কাঠের পুতুলে। মানে তবে গত রাতে যা দেখেছি, হ্যাঁ কাঠুরিয়া, যা দেখেছ সব সত্যি। স্বামী, আমার খুব ভয় করছে। ওই খরগোশটা এসব কি বলছে? ভয় পেও না সারস বউ, আমি তো আছি, কিচ্ছু হবে না। এখন আমাকে কি করতে হবে? কাঠুরিয়া, তুমি একমাত্র যে রাজকন্যাকে এই বিপদ থেকে মুক্ত করতে পারো, সেই কারণেই তো তোমার কাছে আসা। কিন্তু কিভাবে? রাজকন্যাকে মুক্ত করতে হলে 3টি জিনিস খুঁজে পেতে হবে। প্রথম জিনিসটা হলো ছায়ার আয়না, দ্বিতীয়টি হলো অশ্রুর পাথর, আর তৃতীয়টি হলো চন্দ্রের বীজ। এই 3টি জিনিস ছাড়া অভিশাপ ভাঙবে না। কাঠুরিয়া, তোমাকে যেভাবেই হোক এই 3টি জিনিস খুঁজে বের করতেই হবে। কিন্তু আমাকেই কেন বেছে নিলে? আমি কি পারবো? আমার কতটুকুই বা ক্ষমতা? কাঠুরিয়া, কোনো যোদ্ধাই কিন্তু তলোয়ার হাতে জন্মায় না। কখনো কখনো সবচেয়ে সৎ সহজ মানুষই বড় বড় অভিশাপ ভাঙে। আমার তোমার ওপর পুরো বিশ্বাস আছে। আমি জানি তুমিই পারবে। চলো চলো চলো, সময় খুব কম। জাদুকর জেগে উঠছে, তার ছায়ারা ইতিমধ্যে আমাদের পথ আটকাতে বেরিয়ে পড়েছে। ঠিক আছে, যদি সত্যি রাজকন্যার জীবন আমার হাতে হয় তবে আমি প্রস্তুত, আমি যাব। ওগো, সাবধানে যেও। যদি কোনো বিপদের সংকেত পাও তবে ফিরে এসো। তোমার জীবনটাই আমার কাছে বড়। চিন্তা করো না, আমি ফিরে আসব। আমার উপর একটু ভরসা রাখো। এভাবেই শুরু হলো এক খরগোশ, এক কাঠুরিয়া আর এক নীরব পুতুলের যাত্রা। কাঠুরিয়া কি পারবে ওই জাদুকরের হাত থেকে রাজকন্যাকে উদ্ধার করতে? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের এই গল্পের পরবর্তী পর্বে।